আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদের মধ্যে সবার আগে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একটা আদর্শ সমাজ, আদর্শ ঘর, একটা গুনাহমুক্ত সমাজ গড়া অত্যন্ত জরুরি। কারণ নীতি নৈতিকতা, সমাজের নীতি নৈতিকতা সমাজের যদি ঠিক না হয়, এই সমাজের মধ্যে শান্তি আসে না। সমাজের মধ্যে যদি নীতি নৈতিকতা আদর্শ ঠিক না হয়, এই সমাজ যতই উন্নত হোক না কেন, এই সমাজের মধ্যে শান্তি আসবে না। এই জন্য আমরা আজকে সমাজের নীতি নৈতিকতা অবক্ষয় ধ্বংসের কতগুলো কারণ সম্পর্কে আমরা আলোচনা করব। কি কি কারণে আজকে আমাদের ঘরে অশান্তি, ঘরে ঘরে অশান্তি, সমাজের মধ্যে আজকে নীতি নৈতিকতা ধ্বংস হচ্ছে। আমরা হাদিস থেকে একটা ঘটনা শুনব, তারপরে আমরা সামাজিক অবক্ষয়ের নীতি নৈতিকতা যুব সমাজ ধ্বংসের মোটামুটি আমরা 9টি কারণ সম্পর্কে আজকে জানার চেষ্টা করব। কোরআনে কারীমের সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা বেবিচারের কাছেও যেও না, জিনা বেবিচার এর কাছেও তোমরা যেও না। আল্লাহ তাআলা এই কথা বলেন নাই জিনা করিও না। আল্লাহ ইরশাদ করেন তোমরা বেবিচারের কাছেও যেও না। এখান থেকে বোঝা যায় জিনা কত বড় গুনাহের কাজ, যেটার কাছে যাওয়ার জন্য আল্লাহ নিষেধ করছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা বেবিচারের কাছেও যেও না। আবু দাউদ শরীফের 4442 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীর সাহাবী মাইজ ইবনে মালিক আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঘটনা এবং আরেকজন মহিলার ঘটনা বর্ণনা করা হয়েছে। আন্না মাইজ ইবনে মালিক আল আসলামী আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সাহাবী মাইজ ইবনে মালিক নবীজির কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী যালামতু নাফসি ওয়া জানাইতু। ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের উপর জুলুম করেছি, আমি জিনা করেছি। উরিদু আন তুতাহহিরানি, হুজুর আমি চাই আপনি আমাকে পবিত্র করেন, আপনি আমাকে জিনার শাস্তি প্রদান করেন। ফারাদ্দাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তাকে ফিরিয়ে দিলেন, যাও। ফালাম্মা কানা মিনাল গাদি, পরের দিন আবার এই মাইজ ইবনে মালিক আবার আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আপনি আমাকে পবিত্র করেন। ফারাদ্দাহু সানিয়া, দ্বিতীয় দিন তাকে আবার ফিরিয়ে দিলেন, আবার ফিরিয়ে দিলেন। দ্বিতীয় দিন ফিরিয়ে দেওয়ার পরে নবীজি আরসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কওমিহি, নবীজি তার সম্প্রদায়ের কাছে, তার কওমের কাছে একজনকে পাঠাইলেন তার সম্পর্কে খবর নেওয়ার জন্যে। বারবার আয়েশা বলতেছে, হুজুর আমি জিনা করছি, আমাকে শাস্তি দেন, আমাকে পবিত্র করেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন তার ব্যাপারে, তার মাথা ঠিক আছে কিনা। লোকেরা বলল, মা না'লামু ইল্লা ওয়াফিয়া মিন সালিহিনা ফিমা নুরা, আমাদের জানা মতে সে আমাদের মতোই সুস্থ মানুষ। তার কওমের লোকেরা বলল, আমাদের সাথে সে সুস্থভাবে জীবনযাপন করে, ভালো মানুষ, মাথাও ঠিক আছে। তৃতীয় দিন আবার আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে, আমি জিনা করছি, নিজের উপর জুলুম করছি, আপনি আমাকে পবিত্র করেন। ফারাদ্দাহু সালিসা, তৃতীয় দিনও নবীজি তাকে ফিরাই দিলেন, তৃতীয় দিনেও ফিরাই দিলেন।
তৃতীয় দিন নবীজি আবার তার সম্প্রদায়ের কাছে, তার কওমের কাছে আবার একটা লোক পাঠাইলেন, যাও খবর নিয়ে আসো তার মাথা ঠিক আছে কিনা। যাইয়া জিজ্ঞাসা করলো তার সম্পর্কে, লোকেরা বলো আন্নাহু লা বাসা বিহি ওয়ালা আকলা, তার কোনো সমস্যা নাই, তার মাথারও কোনো সমস্যা নাই, সে সুস্থ মানুষ, ভালো মানুষ, কোনো অসুস্থতা নাই। ফালাম্মা কানার রাবিয়া, চতুর্থ দিন আবার আসলো। ফাহাফারা লাহু হুফরাতান, চতুর্থবার আল্লাহর নবী একটা গর্ত খনন করাইলেন। ফারুজিমা বিহি, এই গর্তের মধ্যে তাকে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হইল, জিনার শাস্তি। ফাজাআতিল গামিদিয়া, এরপর আরেকজন মহিলা আসলো। মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ক্বাদ যানাইতু ফাতাহহিরনি। ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করেছি, আপনি আমাকে পবিত্র করেন। ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করেছি, জিনা করেছি, আপনি আমাকে জিনার শাস্তি প্রদান করেন। ফারাদ্দাহা, নবীজি তাকেও ফিরাইয়া দিলেন, যাও। ওই মহিলা পরের দিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আলিমা তারুদ্দুনি, হুজুর আপনি আমাকে বারবার কেন ফিরিয়ে দিচ্ছেন? লাআল্লাকা আন তারুদ্দুনি কামা রাদাত্তা মাইজা, হুজুর আপনি কি আমাকে মাইজ নামক যে ব্যক্তিকে বারবার ফিরিয়ে দিলেন, চতুর্থবার তাকে আপনি শাস্তি দিলেন, আমাকেও কি আপনি এভাবে বারবার ফিরাইয়া দিবেন? হুজুর আপনার কিসের প্রমাণ দরকার? ওয়াল্লাহি ইন্নী লাহুবলা মিনাজ জিনা, আল্লাহর কসম আমি যে ব্যভিচার করেছি এই ব্যভিচারের প্রমাণের জন্য এর চাইতে বেশি কিছু দরকার নাই। আমি হইলাম গর্ভবতী, আমি গর্ভবতী, এর চাইতে বড় প্রমাণ আপনার আর কি দরকার? আপনি আমাকে শাস্তি প্রদান করেন। হুজুর আমি গর্ভবতী, এটাই তো প্রমাণ, আমি জিনা করেছি, ব্যভিচার করেছি, আপনি আমাকে শাস্তি প্রদান করেন। আল্লাহর নবী বলেন, ইম্মা লা ফাযহিবি হাত্তা তালিদি, যাও তাহলে তুমি সন্তান প্রসব হওয়ার পরে আসবা, সন্তানরা ভূমিষ্ঠ হওয়ার পরে আসবা, তখন তোমাকে শাস্তি দিব। হাদিসের এখান থেকে বোঝা যায় একটা অবৈধ সন্তান আল্লাহর নবী হত্যা করার অনুমতি দেন নাই। এই মহিলাটা অবৈধভাবে গর্ভবতী হয়েছে। নবীজি বললেন, যাও তুমি এই সন্তান প্রসব হওয়ার পরে আসবা, তখন তোমাকে শাস্তি দিব। একটা অবৈধ সন্তানকে হত্যার অনুমতি নবীজি দেন নাই, অথচ মুসলমান আজকে প্রতিদিন বৈধ সন্তান নষ্ট করতেছে। অবৈধ একটা সন্তান হত্যা করার অনুমতি নবীজি দেন নাই, অথচ মুসলমান বৈধ সন্তান প্রতিদিন নষ্ট করতেছে। কিছুদিন যাওয়ার পরে এই মহিলা সন্তান প্রসব হওয়ার পরে এই সন্তানকে নিয়ে আল্লাহর নবীর কাছে আসলেন। হুজুর এই যে সন্তান, হাযা কাদ ওয়ালাদতুহু, সন্তান হয়েছে, ছেলে সন্তান, ছেলে সন্তান নিয়ে এই মহিলা আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন সন্তানটা প্রসব হইলে আপনি আমাকে শাস্তি দিবেন, এই যে সন্তান নিয়ে আসলাম, এই সন্তান নেন, আপনি আমাকে শাস্তি প্রদান করেন। আল্লাহর নবী বললেন, ফারদিই হাত্তা তাফতিমি, এই সন্তানকে তুমি দুধ পান করাও, যতদিন পর্যন্ত এই সন্তান অন্য খাবার না ধরবে, শক্ত খাবার, অন্য খাবার ধরার আগ পর্যন্ত তাকে দুধ পান করাও, এরপরে আইসো তোমাকে শাস্তি প্রদান করা হবে। হাদিসের এই জায়গার মধ্যে আরেকটা বিষয় লক্ষণীয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন মায়ের দুধের মধ্যে সন্তানের কি উপকারিতা, কি প্রয়োজনীয়তা। একটা সন্তানের মায়ের দুধের অধিকার, নবীজি তাকে এই অধিকার থেকে বঞ্চিত করেন নাই। যাও একে দুধ পান করাইতে থাকো, সে যখন দুধ ব্যতীত অন্য খাবার ধরবে তখন নিয়ে আসবা। তাহলে নবীজি সন্তানের দুধের অধিকার দিলেন, অথচ মুসলমান আজকে বিবির শরীর ঠিক রাখার জন্যে, বিবির স্বাস্থ্য ঠিক রাখার জন্যে সন্তানের এই দুধের অধিকার নিয়ে গেছে ল্যাকটোজেন 1, 2, 3 এর মধ্যে। দুধ পান করায় না কেন? যে মায়ের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। ল্যাকটোজেন 1, 2, 3
এগুলা বের করে দিছে। একটা অবৈধ সন্তান, নবীজি তাকে হত্যার অনুমতি দেন নাই, অথচ মুসলমান কত বৈধ সন্তান নষ্ট করতেছে। ক্লিনিকগুলা খোঁজখবর নিয়ে দেখবেন, সন্তান নিতে চায় না, বৈধ সন্তান প্রতিদিন নষ্ট করতেছে। দুধ পান করানোর বিষয় যারা শিক্ষিত দাবি করে, এই সন্তানকে দুধ পান না করায়া লেকটিউজেন 1, 2, 3 ধরাইয়া দেয়। নবীজি বললেন তাকে দুধ পান করাও, যখন সে অন্য খাবার ধরবে তখন নিয়ে আসবা, তোমাকে শাস্তি প্রদান করব। কিছুদিন যাওয়ার পরে সন্তান যখন দুধ ছাড়াইল মাত্র, এই মহিলা সন্তানকে নিয়ে নবীজির কাছে নিয়ে আসলেন। ফি ইয়াদিহি কিসরাতু খুবজিন, সন্তানের হাতে একটা রুটির টুকরা ধরাইয়া দিলেন। এখনো খাবার ধরে নাই ভালো করে, মাত্র দুধ ছাড়াইছে। নবীজিকে দেখানোর জন্য যে একটা খাবারের টুকরা দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ হাযা আকালাত তাআম, ইয়া রাসূলুল্লাহ এই যে সন্তান নিয়ে আসলাম সে এখন খাবার খাইতে পারে, আপনি আমাকে শাস্তি প্রদান করেন। আল্লাহর নবী এই সন্তানকে একজন আনসারী সাহাবীর দায়িত্ব দিলেন, তাকে লালন পালন করার জন্যে। এইখানে আরেকটা শিক্ষা, সন্তানের অধিকার, একটা ভালো পরিবেশে সন্তান বড় হয়ে ওঠা, গড়ে ওঠা একটা সন্তানের অধিকার। অথচ আজকে মুসলমান কত সন্তান সালার বস্তার মধ্যে পেঁচায়া রাস্তাঘাট, নদীর নিচে, হাসপাতালে রেখে চলে যা। অবৈধ একটা সন্তান, নবীজি তার জন্মের জন্য তাকে হত্যা করেন না, তাকে আগে প্রসব করো, তার দুধের অধিকার বাস্তবায়ন করলেন এবং তাকে লালন পালনের জন্য একজন মুসলমানকে দায়িত্ব দিলেন। অথচ মুসলমান আজকে অবৈধ সন্তান অনেক সময় তাকে হত্যা করতেছে। আর কত সন্তান, অবৈধ সন্তান ব্রিজের নিচে পত্র পত্রিকা করলেই পাওয়া যায়, অমুক জায়গায় সন্তান, অমুক হাসপাতালে সন্তান ফেলে মা চলে গেছে। অবৈধ সন্তানকেও নবীজি ফেলে রাখেন নাই, তাকে একজনের দায়িত্ব দিলেন, তুমি তাকে লালন পালন করবা। এরপরে এই মহিলাকে নবীজি হত্যা করার নির্দেশ দিলেন, বুক পর্যন্ত গর্ত খনন করলেন, তারপরে পাথর নিক্ষেপ করার আদেশ করলেন। মানুষ পাথর নিক্ষেপ করলো, খালিদ ইবনে ওয়ালিদ একটা পাথর নিক্ষেপ করলেন। ফলে খালিদ ইবনে ওয়ালিদের কপালের মধ্যে এই মহিলার রক্ত ছিটে এসে পড়ছে। খালিদের মাথার মধ্যে রক্ত আসার পরে ফাসাব্বাহা, খালিদ এই মহিলাকে একটা গালি দিলেন, এমন খারাপ মহিলার রক্ত আমার কপালে কেন লাগলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদের এই কথা শুনে আল্লাহর নবী খালিদকে বললেন, হে খালিদ, মাহলান ইয়া খালিদ, খালিদ তুমি থেমে যাও। এই যে মহিলাটা লাকাত তাবা তাওবাতান, এই মহিলাটা এমন তওবা করছে, লাউ তাবাহা সাহিবু মাকসিন লা গুফিরালা, যদি বান্দার হক নষ্টকারী কোনো ব্যক্তি এরকম তওবা করত, আল্লাহ তাকেও মাফ করে দিতেন। বান্দার হক আল্লাহ মাফ করেন না, তবে এই মহিলা এমন তওবা করছে, যদি বান্দার হক নষ্টকারীরাও এরকম তওবা করত, আল্লাহ তাদেরকেও মাফ করতেন। সে এরকম খাঁটি তওবা করছে। বুখারী শরীফের হাদিস 5063 নম্বর হাদিসের মধ্যে আসে, 3 ব্যক্তি নবীজির বিবিদের কাছে গেলেন। যা সালাস রহদিন ইয়াতুনা ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 ব্যক্তি আল্লাহর নবীর বিবিদের কাছে গেলেন, বিবিদের ঘরে গেলেন। ইয়াসআলুনা ইবাদাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে যায় তারা নবীজির ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আল্লাহর নবী ঘরের মধ্যে কি করেন, সময় কিভাবে কাটান, কি পরিমাণ ইবাদত করেন, তারা নবীজির বিবিদেরকে জিজ্ঞাসা করলেন। ফালাম্মা উখবিরু হাত্তা তাকাল্লুহা, তাদেরকে যখন বলা হলো নবীজি ঘরের মধ্যে নিজের কাজ নিজে করেন, আল্লাহর নবী নিজের জুতা নিজে সেলাই করেন, বিবিদের কাজের মধ্যে সহযোগিতা করেন, এরকম সংবাদ যখন তাদেরকে জানাইল, হাত্তা তাকাল্লুহা, তারা নবীজির এই আমলকে তারা কম মনে করল। তারা ভাবল হয়তো নবী ঘরে সারাক্ষণ নামাজ পড়েন, সারাক্ষণ কোরআন তেলাওয়াত করেন,
নবী ঘরের মধ্যে এরকম কাজ করেন তারা ধারণা করতো না। এই জন্য তারা নবীজির আমলকে কম মনে করল। তারা বলল আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী থেকে আমরা কোথায়, নবী কই আর আমরা কই। কাদ গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, নবীর আগের পরের গুনাহ সব আল্লাহ মাফ করে দিয়েছেন। নবীর তো আগে পরের কোনো গুনাহ নাই, নবীর আগের পরের গুনাহ নাই, নবী গুনাহ করেন নাই। আল্লাহ বলেন গুনাহ করলেও আপনার গুনাহ মাফ। তারা বলল নবীর তো আগের পরের গুনাহ মাফ, নবী কোথায় আর আমরা কোথায়। এক ব্যক্তি ফাকালা আহাদুহুম, তিনজনের একজন বলল আনা উসল্লিল লাইলা আবাদা, আমি সারা রাত নামাজ পড়ব, কখনো ঘুমাইব না। আরেকজন কসম করে বলল আনা আসুমুদ্দাহরা ওয়ালা উফতিরু, আমি সারা বছর রোজা রাখবো, কখনো আমি রোজা ভাঙব না। আরেকজন কসম করলো আনা আতাজিলুন নিসা, আমি মহিলাদেরকে বিয়ে শাদী করব না। তিনজন তিন নিয়ত করলো যে আমি সারা রাত নামাজ পড়ব, ঘুমাইব না। আরেকজন বলল আমি সারা বছর রোজা রাখবো, রোজা ভাঙব না, মানে ইফতার করব না। আরেকজন বলল আমি বিবিদের সংস্পর্শে যাব না। কিছুক্ষণ পরে আল্লাহর নবী আসলেন। আসার পরে নবীকে বলা হইল ইয়া রাসূলুল্লাহ, এই যে তিনজন আসছে, তিনজন ব্যক্তি এরকম বলতেছে। আল্লাহ নবী এসে বললেন আনতুমুল লাযী কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা তিনজন এরকম কথাবার্তা বললা, আমার কাছে বলা হয়েছে। আল্লাহর কসম, আল্লাহ ইন্নী লাআখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম দুনিয়ার সবচাইতে বেশি আমি আল্লাহকে ভয় করি, দুনিয়ার সব মানুষের চাইতে বেশি আমি নবী আল্লাহকে ভয় করি। অথচ আমি নবী, আমি উসল্লিল লাইলা ওয়া আরকুদু, আমি রাত্রে নামাজ পড়ি আবার রাত্রিবেলা ঘুমাই। আনা আসুমু ওয়া আফতুরু, আমি রোজা রাখি আবার রোজার ভঙ্গ করে। সপ্তাহে সোমবার বৃহস্পতিবার রোজা রাখি, আবার আমি রোজা রাখি না। ও আনা, এবং আমি আতাজাওয়াজুন নিসা, আমি বিবাহ শাদী করি, আমি নারীদেরকে বিয়ে করি এবং তাদের হকও আদায় করে। নবীজি বললেন শুনো, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নত থেকে উদাসীন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আমি নবী নামাজও পড়ি, ঘুমায়ও, কারণ হাদিসের মধ্যে আসছে তোমার শরীরে একটা হক আছে। রোজা রাখি, আবার রোজা রাখিও না, আবার আমি বিয়ে শাদী করি। তোমরা যে এই যে নিয়ত করলা বিয়েই করবা না, এটা ইসলামে এরকম সাপোর্ট করে না। এই জন্যে আমাদের সমাজের ধ্বংসের, আমাদের নীতি নৈতিকতা সমাজ ধ্বংসের, ঘর ধ্বংসের একটা কারণ হচ্ছে আমাদের ধর্মীয় জ্ঞানের অভাব। ধর্মীয় জ্ঞান না থাকার কারণে আমাদের সমাজ নীতি নৈতিকতা আজকে ধ্বংস হচ্ছে। ইসলাম বলে একজন সমাজের মধ্যে নারী পুরুষের সম্পর্ক হবে বিয়ের মাধ্যমে। শয়তান বলে আগে চিনবা জানবা পরে বিয়ে করবা। ইসলাম বলে শুরুর সম্পর্ক হবে বিয়ের মাধ্যমে, আর শয়তান বলে আগে চিনা জানা হোক তারপরে বিয়ে করবা। এটা শয়তানের কাজ, এবং শয়তান এই অন্যায় কাজগুলোকে মানুষের জন্য সুন্দর করে সাজায় তোলে। সূরা হিজরের 39-40 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, শয়তান বলেন ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি, হে আমার রব যেহেতু আপনি আমাকে বিভ্রান্ত করেছেন, লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগবিয়ান্নাহুম আজমাইন, আমি তাদের অধিকাংশকে আমি বিভ্রান্ত করব, তাদের জন্য গুনাহের কাজগুলোকে আমি সাজায় দিব। লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদ, পৃথিবীর মধ্যে গুনাহের কাজগুলোকে আমি তাদের জন্য সাজায় দিব এবং আমি তাদের সকলকে আমি বিভ্রান্ত করে ছাড়ব। শয়তান বলে আগে চিনাফোড়া করো। এই জন্যে নেক্সট সুরতে আমাদের যুব সমাজ, আমাদের সমাজকে শয়তান ধোঁকা দেয়, বিয়ে করে না, বিয়ের আগে কথাবার্তা বলে। কত নেক্সট সুরতে যে শয়তান ধোঁকা দেয়। অনেকে বলে হুজুর আমি কথা বলি এই নিয়তে আমি তাকে বিয়ে করব। কোন নিয়তে কথা বলে? নেক নিয়তে কথা বলে যে হুজুর হালালভাবে আমি কথা বলি। কিভাবে কথা বলেন? আমি তাকে দেখি না, শুধু কথা বলি, আমার নিয়ত আমি তাকে বিয়ে করব, এবং আমার নিয়ত আমি গুনাহ থেকে বাঁচার জন্যে আমি তার সাথে কথা বলতেছি। নাউজুবিল্লাহ।
এইভাবে নেক সুরতে শয়তান মানুষকে ধোঁকা দেয়। এই জন্যে আমাদের ধর্মীয় জ্ঞান না থাকার কারণে এই কাজগুলো আমাদের যুব সমাজ করতেছে। হ্যাঁ, এটার ব্যাপক প্রচার প্রসার। অনেকেই 2 বছর 4 বছর 8 বছর পর্যন্ত কথা বলে বিয়ের আগে। এই পুরাটাই হারাম। ইসলাম বলে নারী পুরুষের সম্পর্ক হবে বিয়ের মাধ্যমে। একটা নারী পুরুষ সম্পর্কে আবদ্ধ হবে যেই বিধানের মাধ্যমে, এটার নাম ইসলাম বলে বিয়া। আর শয়তান বলে বিয়ে বহির্ভূত যে সম্পর্ক, এটাকে বলা হয় শয়তান বলে বিয়ে বহির্ভূত। আগে চিনো জানো, এটা শয়তানের কথা। এটাকে আপনি যেই নামই বলেন, এই নাম সেই নাম, এটা হারাম, এটা সম্পূর্ণ হারাম। দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাহাবায়ে কেরামের মধ্যে 130 জনের মতো সাহাবা তারা ফতোয়া প্রদান করতেন। এর মধ্যে বিখ্যাত 7 জন সাহাবা, এর মধ্যে একজন হচ্ছেন মহিলা, ওনার নাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আম্মা জান আয়েশার ব্যাপারে হাদিসের মধ্যে আসে, বুখারী শরীফের 5078 নম্বর হাদিস। নবীজি বলেন, এ আয়েশা উরিতুকি ফিল মানামি মাররাতাইন, আয়েশা আমি তোমাকে স্বপ্নে 2 বার দেখলাম। স্বপ্নে 2 বার দেখলাম। ইযা রাজুলুন ইয়াহমিলুকি ফি সারাকাতি হারিরিন, আমি স্বপ্নে দেখলাম এক ব্যক্তি তোমাকে রেশমের কাপড়ের মধ্যে পেঁচায়া আমার কাছে নিয়ে আসলেন। আয়েশা বলতেছেন, হাজিহি ইমরাতুক, এই হচ্ছে আপনার বিবি। ফাকশিফুহা, আমি কাপড়টা খুললাম, কাপড় খুলে দেখলাম ফাইজা হিয়া আনতি, কাপড়ে খুলে দেখলাম রেশমের কাপড়ের ভিতরে আয়েশা আমি তোমাকে দেখতে পাইলাম। আমি বললাম, আয়েশা ই এখন হাজা মিন ইনদিল্লাহ, যদি এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয় অচিরেই আয়েশাকে আল্লাহ আমার বিবি বানায় দিবেন। আয়েশা আজকে তুমি আমার বিবি হয়ে গেলা। নবীজি যে আমাদের আয়েশা যে হাদিস বর্ণনা করছেন, এত ফতোয়া প্রদান করছেন, ইসলামের অনেক বিধান প্রদান করেছেন, আল্লাহর নবীর সাথে যেই সম্পর্কের মাধ্যমে যেই সম্পর্ক স্থাপন করেছেন, এই সম্পর্কের নাম হইল বিয়া। বিয়ার মাধ্যমে আম্মাজান আয়েশা নবীজির সাথে সম্পর্ক স্থাপন করছেন। এরপরে আম্মাজান আয়েশা উম্মতের জন্য এত জরুরি মাসালা বর্ণনা করে গেছেন। এমনকি সাহাবায়ে কেরামের মধ্যে অনেক মাসালা নিয়ে দীর্ঘদিন পর্যন্ত ইখতিলাফ চলত, এটা হালাল এটা হারাম। আম্মাজান আয়েশা 2 কথাই সমাধান করে দিতেন। একটা ঘটনা ঘটছে, একটা গোসলের ফরজের মাসালা নিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে ইখতিলাফ। একদল বলতেছে এটা হালাল, আরেক দল বলতেছে হারাম। তারা বললো এই কাজ করি, আমরা আম্মাজান আয়েশার কাছে যাই, উনি সমাধান দিতে পারবেন। আম্মাজান আয়েশার কাছে গেলেন। ওনার ছাত্র যারা অথবা ওনার বাতিজা আব্দুল্লাহ ইবনে জুবাইর, এরকম যাদের সাথে ওনার পর্দা করা লাগতো না, তারা যায় মাসালা জেনে আসতেন। একবার যা বলে, আম্মাজান একটা মাসালা জানার জন্য আসলাম, এখন কীভাবে জিজ্ঞাসা করে লজ্জা লাগতেছে। আম্মাজান আয়েশা বলেন, সালুনি মা শিতুম আনা উম্মুকুম সালুনি মা শিতুম, আমি তোমাদের মা, তোমরা যে কোনো মাসালা আমাকে জিজ্ঞাসা করো, আমি তোমাদেরকে জানাই দিব। বলে, আম্মাজান একটা ফরজ গোসলের মাসালা নিয়ে সাহাবায়ে কেরাম ইখতিলাফ করতেছে। আম্মাজান 2 কথা উত্তর দিলেন, এই মাসালা, ইসলামের এই মাসালাটা আমি আর আমার নবী এভাবে আদায় করেছি। এতটুকুভাবে বলে দেওয়ার পরে সাহাবায়ে কেরামের মধ্যে এরকম ইখতিলাফ নিরসন হয়ে যাইতেন। তাহলে নবীজির সাথে যেই বন্ধন, যেই সম্পর্কে আবদ্ধ হওয়ার কারণে আম্মাজান আয়েশা এত জ্ঞান, এত মাসালা শিখলেন, এই সম্পর্কের নাম কি? বিয়া। এই জন্য বিয়া বহির্ভূত কোনো সম্পর্ক এটা হারাম। হ্যাঁ, দেখেন বুখারী শরীফের 5069 নম্বর হাদিস, সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার উস্তাদ আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি বলতেছেন, সাঈদ ইবনে জুবাইর বলেন, আমার উস্তাদ আব্দুল্লাহ ইবনে আব্বাস আমাকে বললেন, হে সাঈদ, হাল তাজাওয়াজতা, সাঈদ তুমি বিয়ে করছো না? জুবাইর তুমি বিয়ে করছো নি? হে আমার উস্তাদ, লা আমি এখনো বিয়ে করি নাই। সাঈদ ইবনে জুবাইরকে ওনার উস্তাদ আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফাতাজাওয়াজ, তুমি বিয়ে করো। ফাইন্না খায়রা হাযিহিল উম্মতি আকসারুহা নিসা, এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ যিনি, তার অধিক বিবি ছিল, তুমি এখনো বিয়েই করো নাই। এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি যিনি, তার একাধিক বিবি ছিল, আর তুমি এখনো বিয়েই করো নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস তার ছাত্রকে যৌবন হেফাজতের জন্য যেই কথা বললেন, এটার নাম হইল বিয়া।
এই কথা বলেন নাই তুমি আগে সম্পর্ক করো, আগে চিনো জানো, 2 বছর প্রেম প্রীত করো, এরপরে বিয়ে করবা, এইরকম কথা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নাই। বলছেন বিয়ে করো, কারণ এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি উনি একাধিক বিয়ে করছে, তুমি এখনো বিয়েই করো নাই। হ্যাঁ, এই জন্যেই ইসলাম বলে বৈধ সম্পর্ক করো বিয়ের মাধ্যমে, আর শয়তান বলে আগে চিনো জানো পরে বিয়ে করবা। বুখারী আরেকটা হাদিসের মধ্যে আসে, 5066 নম্বর হাদিসের মধ্যে আসে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। উনি বলেন, আমরা কয়েকজন যুবক একদিন আল্লাহর নবীর কাছে বসা ছিলাম। কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবাবা, আমরা কয়েকজন যুবক আল্লাহর নবীর কাছে বসা। লা নাজিদু শাইআ, আমরা বিয়ে করব, বিয়ে করার মতো টাকা পয়সা নাই। আল্লাহর নবী আমাদেরকে বললেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুব সম্প্রদায়, মানিস্তাতা আল বাআতা ফাল্যাতাজাওয়াজ, ওয়া ফি রিওয়ায়াতিন মানিস্তাতা মিনকুমুল বাআতা ফাল্যাতাজাওয়াজ। হে যুব সম্প্রদায়, তোমাদের যাদের বিয়ে করার সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, তোমরা বিয়ে করো। যাদের টাকা পয়সা আছে তারা বিয়ে করো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসরি ওয়া আহসানু লিল ফারাজি, কেননা বিয়া তোমার দৃষ্টিকে নত রাখবে এবং বিয়া তোমার লজ্জাস্থান হেফাজতের সহায়ক হয়ে যাবে। এরপর আল্লাহ নবী বললেন, ওয়ামান লাম ইয়াস্তাতি ফালাইহিস সাওম ফাইন্না লাহু বিজা, আর যাদের বিয়ে করার সামর্থ্য নাই, টাকা পয়সা নাই, তাদের জন্য আল্লাহর নবী বললেন, তোমরা রোজা রাখো, রোজা রাখো। রোজা তোমার যৌবনকে হেফাজত করবে, তোমার খাহেসাতকে দমিয়ে রাখবে। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বললেন, যাদের টাকা পয়সা আছে তোমরা বিয়ে করো। টাকা পয়সা নাই, নবীজি গুনাহ করার অনুমতি দেন নাই। টাকা পয়সা নাই, তুমি রোজা রাখো, তাহলে হয়তো বিয়ে করা, অন্যথায় রোজা রাখা, গুনাহের কোনো অপশন আল্লাহর নবী দিয়ে যান নাই। এই জন্য কোনো যুবক যদি বলে আমার গুনাহ হয়ে যা, উলামায়ে কেরাম বলবেন তুমি বিয়ে করো। বিয়ে করার সামর্থ্য নাই, উলামায়ে কেরাম বলবেন আপনি রোজা রাখেন, গুনাহের কোনো অপশন নাই। হ্যাঁ, এই জন্যে বিয়ে অথবা রোজা। এই জন্যে আমাদের আরেকটা হাদিস শুনেন, তিরমিজির বর্ণনা 1080 নম্বর হাদিসের মধ্যে আসে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউম মিন সুনানিল মুরসালিন, সমস্ত নবীদের 4টা সুন্নত, যে 4টা সুন্নত সমস্ত নবীদের মধ্যেই ছিল। 1 নম্বর আল হায়া ও লজ্জা, 2 নম্বর ওয়াত্তাতুরু সুগন্ধি ব্যবহার করা, 3 নম্বর ওয়াসিওয়াকু মিসওয়াক করা, 4 নম্বর ওয়ান নিকাহু বিয়ে করা। সমস্ত নবীগণ নারীদের সাথে সম্পর্কে আবদ্ধ হয়েছেন যেই বিধান মেনে, এর নাম হইল বিয়া। তাহলে বিয়ের মাধ্যমে সমস্ত নবীরা সম্পর্কে আবদ্ধ হয়েছেন। এই জন্যে ইসলাম বলে বৈধ পদ্ধতিতে নারী পুরুষের সম্পর্ক স্থাপন করার পদ্ধতির নাম হইল বিয়ে। শয়তান বলে আগে চিনজানো পরিচয় লাভ করো, তারপরে বিয়ে করবা। এটা শয়তানের কথা, এটা মুসলমানদের কথা হইতেই পারে না। এই জন্যে ইসলামী জ্ঞান আমাদের না থাকার কারণে আমাদের নীতি নৈতিকতা সমাজ আজকে ধ্বংস হচ্ছে। 2 নম্বর কারণ, আমাদের সমাজ, আমাদের ঘর, আমাদের পরিবার, আমাদের নীতি নৈতিকতা ধ্বংসের 2 নম্বর কারণ হচ্ছে নারী পুরুষের অবাধ মেলামেশা। ঘরে ঘরে নারী পুরুষের অবাধ মেলামেশা হচ্ছে। এই কারণে আমাদের সমাজ ঘর ধ্বংস হচ্ছে। আপনার বিবি, আপনার বন্ধুবান্ধব আপনার ঘরে যাওয়ার পরে আপনি বললেন তাদেরকে চা নিয়ে আসেন, আপনার বিবি বলল তাদের কাছে আমি যাব, আমার পর্দা করতে হবে না। আপনি বললেন তুমি সমাজ বুঝো না, আমার বন্ধু মানুষ, যাও। আপনি আপনার বিবিকে পর্দাহীন করলেন, এই যে অবাধে আপনি চলাফেরার অনুমতি দিলেন, এই গুনাহ আপনার উপর বর্তাবে। এই জন্য ঘরে 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 এই নারী পুরুষের অবাধ মেলামেশা, এটাও আজকে আমাদের সমাজ, আমাদের যুব সমাজ, আমাদের ঘর, আমাদের পরিবার ধ্বংসের কারণ। খালু শ্বশুর, মামু শ্বশুর, তাদের সামনে যাওয়ার জন্যে অনেক সময় নতুন বউদেরকে বাধ্য করা হয়, বলে যে খালু শ্বশুর না গেলে মন খারাপ করবে। এরকম আছে কি নাই? মামা শ্বশুরকে বৃদ্ধ হয়ে গেছে, যাদের সাথে পর্দা করা হারাম। আজকে সমাজের মধ্যে অবাধে নারী পুরুষের চলাফেরা, এটা আমাদের ঘর ধ্বংসের কারণ। ও বৃদ্ধ হয়ে গেছে, মামা শ্বশুর, যাও, সামনে গেলে কি হবে, খালু শ্বশুর। অথচ ইসলাম বলে তাদের সাথে পর্দা করা ফরজ। এরকম অনেক দিনদার মানুষও আছেন, নামাজও পড়েন, কিন্তু আপনি যার সাথে আপনি পর্দা করা হারাম,
এই মহিলাটা আপনার সামনে না আসলে, আপনাকে সালাম না দিলে আপনার কষ্ট লাগে। হ্যাঁ, এটা নিষেধ। দেখেন হাদিসের মধ্যে আসে, বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুমুদ দুখুল আলান নিসা, তোমরা নারীদের কাছে অবাধে চলাফেরা থেকে বেঁচে থাকবা। একজন আনসারী সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আফারাআইতাল হামওয়া, ইয়া রাসূলুল্লাহ দেবর সম্পর্কে আপনি কি বলেন? দেবর কাকে বলে? স্বামীর ছোট ভাইকে দেবর বলে। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ দেবর সম্পর্কে আপনি কি বলেন? আল্লাহর নবী বলেন, আল হামু আল মাউত, দেবর এটা মৃত্যু সমতুল্য। দেবর তো মৃত্যু সমতুল্য। এখন ভাই তার ছোটো ভাইয়ের কাছে বউকে বলে, তোমার ছোটো ভাই তো লাগে। ছোটো ভাই বয়স কত? 25 বছর। এখন এই দেবরের সাথে দেখা করতে অনেক মহিলা আছে বাহিরে পর্দা করে, ঘরের মধ্যে দেবরের সাথে পর্দা করে না। এরকম মহিলার সংখ্যা আমাদের সমাজে কম না? অনেক অনেক। আল্লাহ নবী বললেন, আল হামু আল মাউত, দেবর মৃত্যু সমতুল্য। বারবার দেবরের সামনে যাওয়া, তোমাকে মৃত্যু কাছে পতিত হওয়া, বারবার মৃত্যুর কাছে যাওয়া আর দেবরের সামনে যাওয়া সমান কথা। এই জন্য দেবর যারা আছেন তারাও নিয়ত করেন যে আমি বাবির সাথে পর্দা করব। খালি বাবির দোষ না, দেবরও তো পর্দা আছে কি না? দেবরও নিয়ত করেন। আবার অনেক দেবরও আছে এরকম মন খারাপ করে, বাবিকে না দেখলে মন খারাপ করে। এরকম সংখ্যাও আমাদের সমাজে কম না? অনেক। এই জন্য আল্লাহ নবী বললেন, আল হামু আল মাউত, দেবর মৃত্যু সমতুল্য। এই জন্যে আমাদের সমাজ ধ্বংসের 2 নম্বর কারণ নারী পুরুষের অবাধ মেলামেশা। লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা জি মাহরামিন, কোনো নারী কোনো পুরুষের সাথে একান্ত সাক্ষাৎ করবে না মাহরাম ব্যতীত। কোনো নারী কোনো পুরুষের সাথে একান্ত সাক্ষাৎ করবে না মাহরাম ব্যতীত। হাদিসের মধ্যে নবীজি বলেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহা শাইতান, কোনো নারী যখন কোনো পুরুষের সাথে একান্ত সাক্ষাৎ করে, তৃতীয় জন উপস্থিত থাকে শয়তান। শয়তান উপস্থিত থাকে তৃতীয় পক্ষ হিসাবে। এই জন্য নারী পুরুষ একান্ত সাক্ষাৎ করা মাহরাম ছাড়া হারাম। এই জন্য আপনার বিবি যখন ডাক্তারের কাছে যাবে, আপনিও তখন তার সাথে ডাক্তারের সাথে যাবেন। যদি ডাক্তার বলে যে এখানে পেশেন্ট ছাড়া অন্য কেউ এলাও না, আপনি বলবেন আমি স্বামী যদি এলাও না হয় আপনি কীভাবে এলাও হবেন? আমি স্বামী যদি আমার বিবির জন্য এলাও না হয় আপনি ডাক্তার কীভাবে এলাও হবেন? এই জন্যে ডাক্তারের কাছে আপনার স্বামী হিসাবে আপনিও কি যাবেন। কেননা নবীজি বলছেন, কোনো মহিলা যখন কোনো পুরুষের সাথে একান্ত সাক্ষাৎ করে, 3 নাম্বার শয়তান এখানে উপস্থিত থাকে। হ্যাঁ, এই জন্য এটা খুব লক্ষ্য রাখা দরকার। এই জন্য আমাদের সমাজ ধ্বংসের 2 নম্বর কারণ বললাম, নারী পুরুষে অবাধ মেলামেশা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ঘরে ঘরে আজকে এই কারণে এরকম অশান্তি সৃষ্টি হচ্ছে, অনেক দুর্ঘটনা ঘটতেছে। এটা আমাদের সবার বলার কোনো অপেক্ষা রাখে না, আমাদের সবার জানা আছে। 3 নাম্বার কারণ আমাদের সমাজ, আমাদের নীতি নৈতিক ধ্বংসের কারণ হচ্ছে পর্দাহীনতা। পর্দাহীনতার কারণে আজকে আমাদের সমাজ ধ্বংস, আমাদের চরিত্র ধ্বংস হচ্ছে। তিরমিজি শরীফের 1173 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, আল মারআতু আওরাতুন, নারী ঢেকে রাখার জিনিস, নারী ঢেকে রাখার জিনিস, পর্দায় রাখার জিনিস। এই নারী যখন ঘর থেকে বের হয়, হাত্তা ইযা খরাজাত ইস্তাশরাফা শাইতান, নারী যখন পর্দা ছেড়ে ঘরে বের হয়, শয়তান তাকে সুন্দর করে অন্যের নিকট পেশ করে। শয়তান তাকে সাজায় তুলে, অন্য মানুষ তার দিকে তাকায়। এই জন্যে পর্দাহীনতার কারণে আজকে আমাদের সমাজ ধ্বংস হচ্ছে। 4 নাম্বার আমাদের সমাজ ধ্বংসের কারণ হচ্ছে আমাদের কুদৃষ্টির কারণে আজকে আমাদের সমাজ ধ্বংস হচ্ছে, আমাদের চরিত্র ধ্বংস হচ্ছে। হাদিসের মধ্যে আসছে, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, কুল্লু আইনিন জানিয়া, প্রত্যেক কুদৃষ্টি জিনাকারী, প্রত্যেক কুদৃষ্টি জিনাকারী। যেই নারীকে আপনি প্রকাশ্যে দেখা হারাম, এই নারীকে আপনি মোবাইলের মধ্যে কুদৃষ্টি দেওয়া হারাম। যেই নারীর প্রতি আপনি প্রকাশ্যে কুদৃষ্টি দেওয়া হারাম, এমন নারীকে মোবাইলের মধ্যেও কুদৃষ্টি দেওয়া হারাম। আল্লাহ নবী বলেন, আল মারআতু ইদাস্তাতরাত, যেই মহিলা সুগন্ধি ব্যবহার করে, ফামাররাত আলাল কওমি লিয়াজিদু রিহাহা, সুগন্ধি ব্যবহার করে কোনো মানুষের নিকট দিয়ে অতিক্রম করে, আল্লাহর নবী বলেন, ফাহিয়া কাজা ওয়া কাজা ইয়ানি জানিয়া,
এই নারী বেবিচারিণী নারী। যেই নারী সুগন্ধি ব্যবহার করে রাস্তাঘাটে চলাফেরা করে আর পুরুষ তার শরীরে সেন্টের ঘ্রাণ নেই, আল্লাহর নবী বললেন এই নারী বেবিচারিণী নারী, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই জন্যে নারী সুগন্ধি ব্যবহার করবে স্বামীর জন্যে, ঘরের জন্যে। নারী সুগন্ধি ব্যবহার করে বাহিরে যাওয়া এটা নিষেধ। এই নারীকে আল্লাহ নবী শক্ত কথা বললেন, তাকে জিনাকারী বেবিচারী নারী বললেন। এই জন্যে আমাদের কুদৃষ্টি, আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তুমি চোখের কোনা দিয়া তুমি এভাবে আর চোখ দিয়ে তুমি যে দেখো, আল্লাহ তোমার এই দেখাটাও আল্লাহ জানেন, প্রকাশ্য দেখে না, কোনা আড়াল দিয়ে যেই নারীর দিকে তুমি কুদৃষ্টি দিলা, ইয়ালামু খাইনাতাল আয়ুন, আল্লাহ তাআলা তোমার চোখের এই খেয়ানতকে আল্লাহ তাআলা দেখতেছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই চোখের কুদৃষ্টি থেকে হেফাজত করেন। 5 নাম্বার আমাদের সমাজ ধ্বংসের কারণ আমাদের কথার অসাবধানতা, কথার অপব্যবহার। যার সাথে কথা বলা হারাম, তার সাথে মোবাইলে ঘন্টার পর ঘন্টা আপনি কথা বললেন। এই কারণেও আজকে আমাদের সমাজ, আজকে আমাদের ঘর ধ্বংস হচ্ছে। 20-30 বছরের সংসার, সাজানো সংসার, 3-4 বাচ্চা হয়ে গেছে, এমন সংসার ধ্বংস হয়ে যাচ্ছে আজকে আমাদের জবানের সাবধানতা, জবানের অপব্যবহার করার কারণে, জবানের জিনার কারণে। মোবাইলে কথা বলে বলে তোমার কথাটা খুব ভালো লাগতেছে, আপনার কথা কণ্ঠটা খুব সুন্দর। আগে এইভাবে কথা বলতে বলতে এক পর্যায়ে সংসার ধ্বংস হয়। একটা হাদিস শুনেন, বুখারীর বর্ণনা, নবীজি বলেন, বুখারীর 6243 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আইনানি তাজনিয়ান। আল্লাহর নবী বলেন 2 চোখ জিনা করে, 2 চোখ জিনা করে, ফাজিনাহুমা আন-নাজরু, চোখের জিনা হচ্ছে চোখ দিয়ে দেখা। আল্লাহ নবী কেমন করে বলতেছে, উম্মত তুমি চোখ দিয়ে দেখতেছ, তোমার চোখ দিয়ে দেখাটা চোখের জিনা। আল্লাহ নবী বলেন ওয়াল উজুনান জিনাহুমা আল ইস্তিমা, কান দিয়া তুমি ঘন্টার পর ঘন্টা কথা বলতেছ। আল্লাহ নবী বলে উম্মত কান দিয়ে কথা বলা এটা কানের জিনা, কান দিয়ে কথা শ্রবণ করা এটা কানের জিনা। জবান দিয়ে কথা বলতেছ, ওয়াল লিসান জিনাহু আল কালাম, জবান দিয়ে মুখ দিয়ে কথা বলা এটা হলো মুখের জিনা। হাত দিয়ে স্পর্শ করতেছ, ওয়াল ইয়াদু জিনাহা আল বাতশু, হাত দিয়ে স্পর্শ করে এটা হাতের জিনা। ওয়ার রিজলু জিনাহু আল খুতা, পা দিয়ে হেঁটে যাইতেছ, 14ই ফেব্রুয়ারি তুমি হেঁটে যাইতেছ সাক্ষাৎ করার জন্যে, এটা তোমার পায়ের জিনা। আল্লাহর নবী বললেন ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, যাওয়ার সময় তুমি মনে মনে চিন্তা করলা, যার সাথে কথা বললাম না জানি সে দেখতে কেমন সুন্দর, এটা অন্তরের জিনা। নবীজি বলে গেছেন চোখের জিনা দেখা, কানের জিনা শ্রবণ করা, মুখের জিনা কথা বলা, হাতের জিনা স্পর্শ করা, পায়ের জিনা পা দিয়ে হেঁটে যাওয়া, অন্তরের জিনা মন দিয়ে, অন্তর দিয়ে কল্পনা করা। এই জন্যে আমাদের সমাজ ধ্বংসের 5 নম্বর কারণ বললাম। এই কারণটা হলো আমাদের কথার অপব্যবহার। যেই জায়গায় কথা বলা হারাম, এখানে আমরা কথা বলি। এটার মধ্যেও আমাদের সমাজ আজকে লিপ্ত, অনেক মানুষ লিপ্ত, হারাম মনেই করে না। যাদের সাথে কথা বলা হারাম, এদের সাথে কথা বলতেছে, কত রঙের কথা বলতেছে। এই কারণে আজকে আমাদের ঘর ধ্বংস হচ্ছে, সমাজ ধ্বংস হচ্ছে। 3-4 সন্তানের জনক জননী অন্যের সাথে পালিয়ে যাচ্ছে, পত্রিকা খুললেই পাওয়া যায়। সমাজ ধ্বংসের 6 নম্বর কারণ নারী মাহরাম ছাড়া নারী ঘর থেকে বের হওয়া। একজন নারী যখন মাহরাম ছাড়া ঘর থেকে বের হওয়া ইসলামে নিষেধ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেন লা তুসাফিরুল মারআতু ইল্লা জি মাহরামিন, নারী তার মাহরাম ছাড়া ঘর থেকে বের হবে না, মাহরাম বিরুদ্ধ নারী ঘর থেকে বের হবে না। একজন নারী এই গাছতলা থেকে ঢাকা সফর করলো একা একা, মাঝে মধ্যে রাস্তার মধ্যে যেই জায়গার মধ্যে গাড়ি থামে, এখানে নারীটা বারবার নামে, 3-4 বার নামলো উঠলো, যুবকরা তাকে ফলো করলো, দেখলো এখানে গুনার আশঙ্কা আছে কি নাই। আল্লাহর নবী নিষেধ করলেন কোন নারী তার মাহরাম ছাড়া ঘর থেকে বের হবে না। আমার নবীর নিষেধ মানার মধ্যে অসংখ্য অগণিত কল্যাণ নিহিত। নবীর নিষেধ মানার মধ্যে অসংখ্য অগণিত কল্যাণ আছে। নবীর নিষেধ অমান্য করার মধ্যে অসংখ্য অগণিত অকল্যাণ এবং খারাপই আছে। আমার নবীর নিষেধ না মানার মধ্যে অসংখ্য অগণিত অনিষ্ট ক্ষতি আছে।
এই জন্যে সমাজ ধ্বংসের 6 নম্বর কারণ একজন নারী মাহরাম ছাড়া সফর করা। এই জন্যে আমার মেয়ে আমার বিবিকে আমি মাহরাম ছাড়া কোথাও যাইতে দিব না। আমাদের সমাজ ধ্বংসের 7 নম্বর আরেকটা কারণ, 7 নম্বর আরেকটা কারণ, সমাজের মধ্যে নারীরা আটো-সাটো ছোটোখাটো কাপড় পরিধান করা, এমন কাপড় পরিধান করা যেই কাপড় পরিধান করলে অন্য পুরুষ তার প্রতি আসক্তি হয়। এটাও সমাজ ধ্বংসের কারণ। আমাদের সম্মানিত মা বোন, সম্মানিত বিবিরা যদি এরকম কাপড় পরে ঘর থেকে বের হয়, যেই কাপড় পরলে মানুষ তার প্রতি আসক্ত হবে, মানুষের গুনাহ হবে, এটাও আজকে আমাদের সমাজ ধ্বংসের কারণ। হাদিসের মধ্যে নবীজি বলেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, 2 ধরনের জাহান্নামী মানুষকে আমি দেখি নাই। এক নাম্বার কওমুন মাহুম সিয়াতুন কাজনাবিল বাকার, 1 নাম্বার প্রকার একটা দল যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, ইয়াজরিবুনা বিহান নাস, এই লাঠি দ্বারা তারা মানুষকে প্রহার করবে। এটা এক দল, এরা জাহান্নামী, এদেরকে আমি দেখি নাই। 2 নাম্বার ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন, 2 নাম্বার একদল নারী যারা কাপড় পরিধান করেও উলঙ্গ, কাপড় পরেও উলঙ্গ, মাইলাতুন মুমিলাতুন, কাপড় পরেও যে নারীগুলা উলঙ্গ হয় এরাও জাহান্নামী। কাপড় পরে কিন্তু তার ভিতরে সব দেখা যায়, মানে এমন ছোট্ট কাপড়, এমন স্টাইলের কাপড় পরে যেই কাপড় পরা না পরা সমান কথা। নবীজি বলেন এরাও জাহান্নামী, আমি এদেরকে দেখি নাই। এখন এই যে দ্বিতীয় প্রকার যে শ্রেণীটা, এই শ্রেণীটা কি সামনে আসবে না, এখনই চলতেছে। কাপড় পরে উলঙ্গ যেই শ্রেণী, যেই নারীরা, এটা কি এই যুগকে সামনে আসবে না, এখনই আছে। এই জন্যে আমার সন্তান কি কাপড় পরে, আমার মেয়েটা কোন ধরনের কাপড় পরে আমার খেয়াল রাখা দরকার। নবীজি বলছেন কাসিয়াতুন আরিয়াতুন, এইরকম নারী এরা কাপড় পরে উলঙ্গ। আল্লাহ নবী বলেন ওয়ালা ইয়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে ঢুকতেও পারবে না। ওয়ালা ইয়াজিদনা রিহা, শুধু তাই না, জান্নাতের ঘ্রাণও এরা পাবে না, জান্নাতে ঢুকবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এই জন্য আমাদের সমাজ ধ্বংসের এটাও একটা কারণ, বড় একটা কারণ। নারীরা এরকম কাপড় পরিধান করে যেই কাপড় পরলে পুরুষ আসক্তি হয়। এটা একটা মহামারী আকার ধারণ করেছে, এটা একটা মহামারী আকার ধারণ করেছে। কি পরিমাণ আপনার পোশাক নারীরা পরতেছে, যেই পোশাকের মাধ্যমে আজকে অধিকাংশ নারী এমন পোশাক পরে, এরা পোশাক পরলেও এদের প্রতি আজকে পুরুষ আসক্ত হয়। এদেরকে আল্লাহ নবী জাহান্নামী বলে গেছেন। সমাজ ধ্বংসের আরেকটা কারণ, এটা হচ্ছে ইলেকট্রনিক যন্ত্রের সহজলভ্য হয়ে যাওয়া। ইলেকট্রিক যন্ত্র সহজলভ্য হয়ে যাওয়া, এর কারণেও আজকে ঢাকার মেয়ে গাছতলার ছেলে সম্পর্ক হয়ে যায়। কীভাবে হয়ে গেছে? মোবাইলের মাধ্যমে। মেয়ের বাড়ি বিদেশ, দেশে এসে গেছে, এরকম ঘটনাও আমরা শুনতে পাই। এক জেলার মেয়ে আরেক জেলায় স্বামীর বাড়িতে এসে গেছে, বা প্রেমিকের বাড়িতে এসে গেছে। কিসের মাধ্যমে? ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে। এই ইলেকট্রনিক যন্ত্র মোবাইল, এর মাধ্যমেও আজকে আমাদের সমাজ ধ্বংস হচ্ছে। এই জন্যে এই মোবাইল এবং ইলেকট্রিক যন্ত্র এগুলার সঠিক ব্যবহার করা, গুনাহের কাজে ব্যবহার না করা, এর মাধ্যমে গুনাহ না করা, এর একটা উত্তম পদ্ধতি হচ্ছে আল্লাহকে ভয় করা, অন্তরে তাকওয়া স্থাপন করা। যার ভিতরে আল্লাহর ভয় আসবে সে মোবাইলের গুনাহ থেকে বাঁচতে পারবে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেন, 1987 নম্বর হাদিসে নবীজি বলেন, তার সাহাবী আবু যর গিফারিকে বলতেছেন, হে আবু যর, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, আবু যর তুমি যেখানেই থাকবা মনে করবা আল্লাহ তোমাকে দেখে, তুমি আল্লাহকে ভয় করবা। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করবা, কেননা আল্লাহ তোমাকে দেখেন। এই জন্যে গুনাহ থেকে বাঁচার একটা বড় পদ্ধতি আল্লাহর ভয়, তাকওয়া। আমি যেখানেই থাকি না কেন আল্লাহ আমাকে দেখেন, আমার এখান থেকে যাওয়ার কোনো পথ নাই। আল্লাহ বলেন ফাআইনা তাযহাবুন, তোমরা কোথায় যাইবা? ফাআইনাল মাফার, পলানোর জায়গা নাই। তুমি গুনাহ করো, প্রকাশ্যে গুনাহ করো, আমি আল্লাহ দেখতেছি, গোপনে করো, এটাও আমি আল্লাহ দেখতেছি। রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নুলিন, হে আল্লাহ আমি প্রকাশ্যে গুনাহ করি, গোপনে গুনাহ করি, এটা আল্লাহ আপনি দেখেন। এই জন্য আসমান জমিনের কোনো গুনাহ আল্লাহর কাছে গোপন নাই। এই জন্যে গুনাহ যখন আমাদের হয়, গোপন গুনাহ থেকে বাঁচার জন্যে আমি যে বুখারী হাদিসটা বললাম, এই হাদিসটাই মনে রাখবেন। নবীজি বলে গেছেন, উম্মাহ তুমি চোখ দিয়ে দেখতেছো, এটা চোখের জিনা। কান দিয়ে কথা বলতেছো, এটা তোমার কানের জিনা। মুখ দিয়ে কথা, কান দিয়ে শুনো, এটা কানের জিনা। জবানে কথা বলো, এটা জবানের জিনা। হাতে স্পর্শ, এটা হাতের জিনা।
পা দিয়ে হেঁটে যাওয়া এটা পায়ের জিনা। এই জন্য আমাদের সমাজ ধ্বংসের এই যে কারণগুলো তো আমি বললাম, এই সমস্ত কারণ থেকে আমরা সবাই যাতে বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এগুলো থেকে বেঁচে যাতে আমরা একটা আদর্শ সমাজ গঠন করতে পারি। এক নাম্বার কি বললাম? সমাজ ধ্বংসের, ভুলে গেছেন, ইসলামী জ্ঞান, ধর্মীয় জ্ঞান আমাদের কম। এরপরে কি বললাম? নারী পুরুষের অবাধ মেলামেশা। 3 নাম্বার পর্দাহীনতা, জবানের অপব্যবহার, আবার দৃষ্টির অপব্যবহার, এবং একাকী নারী সফর করা, এবং ছোটোখাটো আটসাট কাপড় পরিধান করা, পাতলা কাপড় পরিধান করা, এবং ইলেকট্রিক যন্ত্র ব্যবহার করা। এই সমস্ত কারণ থেকে আল্লাহ আমাদের সকলকে, আমাদের পরিবারকে, আমাদের ছেলে মেয়েকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।